হ্যালো অ্যান্ড কি খবর সবার, আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু পুজোর গন্ধ এসছে সিজন 6 এপিসোড 1-এ, যেখানে আমরা তোমাদেরকে দেখাতে চলেছি একটা আনলিমিটেড বুফের খোঁজ। দেখো, এবছর পুজোর গন্ধ এসছে সিজন 6-এর যে স্টার্টিংটা কোনো রকম সিনেম্যাটিকভাবে আমরা করিনি, কোনো উৎসব আমরা পালন করছি না। অভয়া কেস এবং তিলোত্তমার বিচারের জন্যই কিন্তু আমরা আমাদের এই যে সিনেম্যাটিক মানে উৎসবের যে আমেজটা সেটা আমরা পালন করছি না, আর কিছুই না। বাট দিস ইজ পুজোর গন্ধ এসছে সিজন 6 অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। পুজোর গন্ধ এসছে যে সিজনটা, সেটাতে প্রত্যেক বছরই আমি পুজোর আগে কিছু কিছু জায়গার খোঁজ দিই যেখানে গিয়ে তোমরা বুফে খেতে পারো। এবার একটা জায়গা গত 4-5 বছর ধরে একই রকম ভাবে রয়ে গেছে, বাট যেটার এবছরের নাম চেঞ্জ হয়ে গেছে, বাট দ্য মাদার ব্র্যান্ড ইজ সেম, দ্য ফোনের যে 12 জোডিয়াক ছিল সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়ে জেড কিচেন হয়ে গেছে। অ্যান্ড টুডে উই আর গোয়িং টু জেড কিচেন টু ট্রাই আউট দেয়ার নিউলি লঞ্চড দুর্গা পুজোর বুফে। তো চলো, লেটস গো টু দ্য লোকেশনে যাই। এখন এখানে পিক করবো, এখানে পিক করে একদম লোকেশনে গিয়ে কথা হচ্ছে। তো চলো, লেটস গো। আমরা তো ঢুকে পড়েছি হচ্ছে জেড কিচেনের ভেতর। মানে জায়গাটাতে আমি এর আগেও এসেছি, মানে এই জায়গাটাতে আমি আসছি ধরে রাখো এই নিয়ে হয়তো দিস ইজ দ্য 5th year দ্যাট আই এম কামিং ইন ফোন রেসিডেন্সি। আগে এটা ছিল হচ্ছে 12 জোডিয়াক, যেটা চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে জেড কিচেন। তো জেড কিচেনের অ্যাম্বিয়েন্স তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, মানে 12 জোডিয়াকের যেরকম অ্যাম্বিয়েন্স ছিল সেটার সাথে একদমই ম্যাচিং নেই। পুরো অ্যাম্বিয়েন্স, পুরো ইন্টিরিয়ার থেকে শুরু করে সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটু বেশি মানে এটা 4 স্টার কিংবা 5 স্টার রেস্টুরেন্টের ঠিক যেরকম ভাইব থাকে খুন করে দিয়েছে। দেখতে কিন্তু খুবই মানে অন্য রকম লাগে, যে ইটস লুকিং রিয়েলি ভেরি ভেরি নাইস প্রথম কথা। আর পুজোর জন্য ওরা যেভাবে সাজিয়েছে পুরো বুফেটাকে, ইটস লুকিং রিয়েলি ভেরি গুড। পুজোর যে আগমনী বুফে আছে ওখানে তোমাদের ফার্স্টলি তোমরা কিন্তু পেয়ে যাবে মকটেল। মকটেল কিন্তু অনেক রকমের আছে, এখানে আমাকে ধরিয়ে দিয়েছে লিস্ট। ষষ্ঠী, অষ্টমী, দশমী একটা মেনু থাকছে সেম, আর সপ্তমী আর নবমী মেনু থাকছে সেম। যারা যারা ষষ্ঠী, অষ্টমী আর দশমীতে আসছো তারা কিন্তু এই তরমুজ পুদিনার শরবতটা পাবে। আর যারা যারা নবমী এবং সপ্তমীতে আসবে, মানে আগে সপ্তমী আগে নবমী হতেন, যাই হোক ভেরি প্রফেশনাল ফুড ব্লগার, যাই হোক তারা পাবে লাল বাতাসা দিয়ে দইয়ের ঘোল। তো আমি কি করব, আমি আগে দেখিয়ে দেখি। এটা আমি ফার্স্ট টাইম গেলাম, পুদিনা ফ্লেভার আমি একটু কম পেলাম, বাট তরমুজের ফ্লেভারটা পুরোপুরি আছে। আর ঝাল ঝাল যেগুলো স্পাইসি, মানে গলা দিয়ে যখন যাচ্ছে না খুব একটা ঝাল ঝাল একটা ফিলিং দিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে লাল বাতাসা দিয়ে দইয়ের ঘোল, সাদা বাতাসা না কিন্তু লাল, ভাল লাগছে এটা। এটা খেতে পারলো। জিদ্দা একটা কথা বলেছে, মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফুদিয়ে খা, হাতে লাগবে। অ্যান্ড স্টার্টারও এখানে অনেক কিছু আইটেমই আছে, দেখতে পাচ্ছি এখানে সবকিছু লাগানো আছে। এখানে যা যা আইটেম আছে সেগুলো কিন্তু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর মেলানো আছে। যারা যারা নিজেদের সঙ্গীকে নিয়ে আসবে তারা সবাই সাথী পাবে। আমি এখন চলে এসেছি সঙ্গী সাথী সেকশনে, যেটাকে ইংলিশে বলে হচ্ছে স্টার্টার্স। সো আমরা এখন মানে আমি মেন কোর্সও নিয়ে বসে গেছি মাটির থালায়। দেখতে এটাকে বেশ বাঙালিয়ানা, মানে আভিজাত্যটাকে মানে বনিয়াদিয়ানাটাকে ভালো করে ধরেছে এই থালার ভেতর। কলা পাতা দেওয়া আছে, স্টার্টার মেন কোর্স সব কিছু নিয়ে নিয়েছি। এখানে কি কি আছে ফার্স্ট অফ অল বলে দিই। এখানে প্রথমেই আছে হচ্ছে একটা কি বেশ একটা চিটিং করতে হবে, দেখে বলি। আম আদা দিয়ে আলুর চপ আছে, ঠিক আছে, এটা হচ্ছে আম আদা দিয়ে আলুর চপ। ও হো 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 হো, পুরো চপে চপার অন্য। ওকে 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 ওকে, আহা, ও হো হো, ও লাভলি লাভলি ব্যাপার। এক কথায় ব্যাপক খেতে। যদি ভেজ স্টার্টার এরকম হয় বস, নন ভেজ স্টার্টারের থেকে এক্সপেকটেশন অনেক হাই হয়ে গেল। আম আর আদার আম, কাঁচা আম দিচ্ছে ওরা মোস্ট প্রবাবলি। কাঁচা আমের একটা ট্যাঙ্গিনেস আছে, আর আদার একটা হালকা এসেন্স। দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড, খুব সুন্দর লাগছে খেতে। হ্যাভিং আমাদের আলুর চপ। এবার আমরা খাবো হচ্ছে ভেজ রোল। এটা হচ্ছে ভেজ রোল, মানে ভেজের চপ যাকে বলে। যে ভেজ রোলটাকে খেয়ে দেখি ভেতরে কি আছে একটু দেখা যাক। কড়াইশুঁটি, গাজর, বাঁধাকপি সব কিছু দেখতে পাচ্ছি। লেটস হ্যাভ দিস। আমাদের আলুর চপটা খেতে ব্যাপক লেগেছে। ওটার মধ্যে যে কাঁচা আম আর আদার ফ্লেভারটা না,
এটা ভালো খেতে, বাট ওটা বেশি ভালো ছিল। বরিশালের কিমা পকোড়াটা একটু খেয়ে দেখা যাক। বরিশালের কিমা পকোড়া পেঁয়াজ টিয়াজ দিয়ে চিকেন টিকেন দিয়ে করেছিল সার্ভিস। পুরোপুরি ইউনিক খেতে, মানে এই কিমা পকোড়াটা ফার্স্ট টাইম খেলাম। কিন্তু সর্ষের ফ্লেভার আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজের ফ্লেভার, আর চিকেনটা না মুখে পড়ছে, খেতে ভালো। খেতে দেখো একবার, চিকেন চাংসগুলো মুখে পড়ছে, একটু হালকা গার্লিকি ফ্লেভার আছে, ব্যাপক, এক কথায় অসম যাকে বলে। স্টার্টারের মধ্যে আমাদের কাছে আছে হচ্ছে লোটে মাছের চপ। লোটে মাছটা আমার প্রচণ্ড বেশি ফেভারিট, তো খেয়ে দেখা যাক। লোটে মাছটা এমনি তরকারি হিসেবে খাই, চপটা খেয়ে দেখা যাক। খুব ভালো লাগছে, দেখো ভিতরটা। লোটে মাছটাকে খুব সুন্দরভাবে ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে মানে ম্যাশ করেছে, মেখেছে, ক্রিস্পি আউটসাইড, ভিতরটা প্রচণ্ড নরম, প্রচণ্ড ফ্লেভারফুল, ভালো লাগছে। নেক্সট আমাদের কাছে চলে এসেছে যে 5 ফোড়ন মুরগি। মানে কি সুন্দর লাগছে জিনিসটা, মানে একটা গ্রিল করার মতন দেখতে লাগছে, যেরকম রেশমি কাবাব হয় সেরকমই দেখতে, কিন্তু এটা লেগ পিস আছে, প্রচণ্ড বেশি সফট। আর বাইরেটা একটু যেহেতু পোড়া পোড়া, যেহেতু ভিতরটা প্রচণ্ড ফ্লেভারফুল। জাস্ট একটা বাইট দিন না, ভিতর থেকে ফ্লেভার্স পুরো বার্স্ট আউট হচ্ছে। রোজমেরি আছে এর মধ্যে, আরো অনেক হার্বস রয়েছে, যেগুলো না খুব সুন্দর জিনিসটাকে এক্সোটিক করে দিচ্ছে। স্টার্টারের পর তোমরা এখানে এই যে শুরুর কথার যে সেকশনটা, মানে স্যালাড কিংবা অ্যাপেটাইজার, এখানে কিন্তু অনেক কিছু আছে। আগমনী বুফে ভোজ যেটা জেড কিচেনের আছে, সেটার টাইমিং গুলো একটু তোমাদেরকে বলে দিই। অ্যাকচুয়ালি এখানে এক এক দিনে 4টে করে স্লট আছে, মানে লাঞ্চে পেয়ে যাচ্ছে, ডিনারে পেয়ে যাচ্ছে। লাঞ্চে 2টো স্লট আছে, ডিনারে 2টো স্লট আছে। দুপুর 12:30 থেকে দুপুর 2টো অবধি একটা স্লট আছে। তারপর সেকেন্ড স্লট হচ্ছে দুপুর 2:30 থেকে 4:30 অবধি। আর ডিনারের স্লট থাকতে হচ্ছে সন্ধ্যে 7টা থেকে রাত্রির 9টা অবধি। আর একটা হচ্ছে রাত্রির 9:30 থেকে রাত্রির 11টা অবধি, মানে টোটালি রাত্রির 11টা অবধি তোমরা এখানে বুফে পেয়ে যাচ্ছ। এইটা হচ্ছে ষষ্ঠী, অষ্টমী আর দশমীর মেনু, আর এইটা হচ্ছে সপ্তমী এবং নবমীর মেনু। চট করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর যারা যারা এখানে আসছো তারা কিন্তু অতি অবশ্যই বুকিংটা করে নিও। এই বুফেটার দাম হচ্ছে 1196 টাকা। যারা যারা এই লেগাবঙ্গের নাম নিয়ে বুক করবে তাদের কিন্তু এটা 1146 টাকা পড়বে। ইনকোর্সে কচুরির ভেতর কিন্তু কড়াছড়ির পরিমাণ অনেকটাই ছিল। তারপর যখন ননভেজ সেকশনে গেলাম তখন কাঁচা লঙ্কা মুরগি যেটা ছিল সেটা কিন্তু প্রচন্ড জুসি ছিল, কাঁচা লঙ্কা ফ্লেভার ভরে ছিল। তারপর আমরা এখানে ভাপা চিংড়িও ট্রাই করেছিলাম, আর কষা মাংসর মাটনটা তো ওয়াজ জাস্ট সফট লাইক এনিথিং। এই পার্টিকুলার বুফেতে কিন্তু ইলিশ মাছও আছে, আর ইলিশ মাছটা কিন্তু খেতে দারুণ ছিল। ডেজার্ট এখানে অনেক রকমের আছে, জাস্ট দেখো এখানে কি নেই। দই থেকে শুরু করে পেঁপের চাটনি থেকে শুরু করে চিত্রকূট থেকে শুরু করে এখানে খেজুর, তারপর মিক্সড ফ্রুট, ড্রাই ফ্রুট দিয়ে চাটনি আছে, সীতাভোগ আছে, ওখানে রাজভোগ আছে। এখানে জেড কিচেনের ডেজার্ট আইটেম প্রত্যেকটা কিন্তু ইনহাউস তৈরি করা হয়, আর টেস্ট ইজ রিয়েলি ভেরি গুড। মানে তোমার যেটা 4 স্টার প্রপার্টিতে বসে খাচ্ছ বুঝতে পারবে। আর এখানে আছে আইসক্রিম সন্দেশ, মানে ইয়েলো হোয়াইট 2 রকমের কালার। ভাই এটা খেয়ে দেখো, এই তো পুরো ভ্যানিলা ফ্লেভার আর ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমের মতনই খেতে, ক্রিমি পুরো। অনেস্টলি বলতে গেলে জেড কিচেনের যে পুজোর বুফেটা আমাদের কিন্তু দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। যদি তোমরা এখানে আসতে চাও ডেফিনেটলি এখানে বুকিং করে এসো। খাওয়ার সত্যিকার খুব ভালো ছিল, মানে আমরা যা যা আইটেম খেয়েছি প্রত্যেকটা আইটেম বাস ভেরি গুড। তোমাদের ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে ডেফিনেটলি ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর যাবে। আর যারা যারা চ্যানেলে নতুন আছে, চ্যানেলটাকে যারা ফার্স্ট টাইম দেখছো, ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছো তারা কি করবে, লাইক করে ভিডিওটা শেয়ার করো, সবাই জানতে পারে, ফ্যামিলি আর সাবস্ক্রাইব ডেফিনেটলি। আর চলো ভিডিওটা শেষ করছি এখানেই। চলেন স্টে হ্যাপি, স্টে পুরিয়ান বাঙালি মানে খাই খাই। চলো দিস ইজ ইট, বাই, সাইনিং অফ, বাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।